হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো লবঙ্গের কিছু চমৎকারী উপায়। বন্ধুরা, লবঙ্গ আমরা প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে কিন্তু ব্যবহার করি। সেটা রান্নার ক্ষেত্রে হতে পারে, সেটা আমাদের পুজো আচ্চার ক্ষেত্রে হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে লবঙ্গের ব্যবহার কিন্তু অস্বাভাবিক। বন্ধুরা, এটা আমরা সবাই জানি। কিন্তু লবঙ্গ কিন্তু বাড়িতে নেতিবাচক শক্তিকে দূর করতে অস্বাভাবিক ভূমিকা পালন করে। বন্ধুরা, যাদের জন্মছকে রাহু কেতুর দোষ রয়েছে, তারা যদি লবঙ্গের ব্যবহার ঠিকঠাকভাবে করো, দেখবে তোমাদের জীবনে কিন্তু সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। তোমাদের কাজে যে বাধাগুলো আসছে সেগুলো দূর হয়ে যাবে। যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য আজকে আমি বলবো লবঙ্গের বিভিন্ন উপায়, এবং যাদের জীবনে প্রত্যেকটা কাজে কোনো না কোনোভাবে বাধা আসছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমি লবঙ্গের বিভিন্ন রকম উপায় আজকে বলবো। তো সেই উপায়গুলো তোমরা তোমাদের নিজেদের ক্ষেত্রে যেটা তোমাদের প্রয়োজন সেটার ক্ষেত্রে যদি তোমরা করো, দেখবে তোমাদের সমস্ত দিক থেকে কিন্তু সফলতা আসবেই আসবে। তো প্রথম উপায় আমি তোমাদেরকে বলবো রাহু কেতুর কুপ্রভাব থেকে বাঁচার জন্য। বন্ধুরা, প্রত্যেকটা কাজে বাধা, হঠাৎ করে আচমকা বিপদ তোমাদের চলে আসলো, আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, অকারণে একটা ঝামেলা ঝঞ্ঝাট, বাড়িতে টেনশন, এগুলোর পরিস্থিতি যখন আসে তখন কিন্তু এগুলো রাহুই আমাদের সাধারণত দেয়। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, প্রত্যেকটা শনিবার করে তোমরা লবঙ্গের দান করে দাও। কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই, তোমরা নিজেদের ইচ্ছা মতন তোমরা কি করবে, লবঙ্গ দান করো, সন্ধ্যের সময় দান করো। এটা করলে দেখবে তোমাদের জীবনে কিন্তু সমস্ত অশুভ শক্তির নাশ হয়ে যাবে এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আচমকা যে একটা অ্যাক্সিডেন্টালি যোগ যাদের রয়েছে চার্টে, তাদের কিন্তু সেটাও অনেকটাই কেটে যাবে। বন্ধুরা, তো এই উপায়টা তোমরা করতে পারো। দ্বিতীয় উপায় হচ্ছে জীবনের সমস্ত রকম নেগেটিভ এনার্জি থেকে বাঁচার জন্য দুটো লবঙ্গ তোমরা স্নান করে শিবলিঙ্গে অর্পণ করবে। বন্ধুরা, এটা যে সোমবার থেকে শুরু করবে এবং টানা 41 দিন তোমরা করবে। এটা করলে পরে দেখবে তোমাদের জীবনের খারাপ থেকে খারাপ প্রভাবও যদি থেকে থাকে সেটাও কিন্তু কেটে যাবে এবং সমস্ত দিক থেকে সফলতা তোমরা পাবে। 3 নম্বর উপায় হচ্ছে কোর্ট কেসে ফেসে রয়েছে, তাদের সমস্যার সমাধান হচ্ছে না, বিনা কারণে হয়রানি তোমাদের হতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা যখন ঘর থেকে বেরোবে তখন ঘর থেকে বেরোনোর সময় দুটো লবঙ্গ তোমরা মুখের মধ্যে রাখবে এবং তোমাদের মেন দরজার সামনে দাঁড়িয়ে তোমরা যে ইষ্ট দেবদেবীকে মানো তাকে প্রার্থনা করবে এবং নিজের কাজের সফলতার জন্য প্রার্থনা করবে এবং কাজে বেরিয়ে যাবে, পেছন ফিরে আর কিন্তু তাকাবে না। বন্ধুরা, এই উপায়টা তোমরা করে দেখো, দেখবে তোমাদের যেই কাজে কিন্তু তোমরা বেরোচ্ছ সেই কাজে যদি বারবার ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিপত্তি আসে সেটা কিন্তু আর আসবে না। এই উপায় দ্বারা চমৎকারী ফল কিন্তু পাওয়া যায়। যাদের কঠিন ব্যাধি রয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতার মুখোমুখি হচ্ছ, কোনোভাবেই সমাধান হচ্ছে না, অনেক ডাক্তারি চিকিৎসা তোমরা করেছো, কিছুতেই কোনো সমাধান তোমাদের হচ্ছে না, তো আজকে আমি যে উপায়টা লবঙ্গের বলবো সেটা তোমরা করে দেখো, দেখবে তোমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তোমরা বাচ্চা বড় সকলের ক্ষেত্রেই কিন্তু করতে পারো। অনেক কঠোর পরিশ্রম করছো, কিছুতেই কিছু হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এই কাজটা মঙ্গলবার দিন থেকে তোমাদের শুরু করতে হবে এবং টানা 21 দিন তোমাদের করতে হবে। মঙ্গলবার দিন কি করবে, তোমরা সন্ধ্যের সময় জুই তেলের প্রদীপ হনুমানজির সামনে জ্বালাবে। জুই তেল দিয়ে প্রদীপ তোমরা হনুমানজির সামনে জ্বালাবে এবং দুটো লং সেখানে রেখে দেবে। দিয়ে তোমরা লাল আসনের উপর বসে হনুমান চালিসা পাঠ করবে একবার। বন্ধুরা, এটা মঙ্গলবার দিন শুরু করবে সন্ধ্যার সময় এবং টানা 21 দিন তোমাদের একইভাবেই কিন্তু এই কাজটা করে যেতে হবে। এই কাজটা করলে পরে তোমরা দেখতে পারবে 21 দিনের মধ্যেই কিন্তু তোমরা যে অসুস্থ ব্যক্তি রয়েছে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেটার থেকেও কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে এই উপায়ের দ্বারা। এবার আমি বলবো বন্ধুরা, যাদের আর্থিক সংকটে জর্জরিত, আজকের যুগে টাকার সবারই প্রয়োজন। বন্ধুরা, অর্থ কে না চায়? বন্ধুরা, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আমরা চাই যে আমাদের যাতে আর্থিক দিকটা খুব ভালো থাকে, আমরা যাতে জীবনের সব রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারি। তো লবঙ্গের এই প্রয়োগটা তোমরা করো, দেখবে তোমাদের আর্থিক সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে। ছোট্ট একটা উপায়ের দ্বারা কিন্তু তোমাদের বিভিন্ন দিক থেকে আয়ের রাস্তা খুলে যাবে। বন্ধুরা, কি করবে, শুক্রবার দিন মা লক্ষ্মীকে তোমরা একটা গোলাপ ফুলের সাথে দুটো লবঙ্গ অর্পণ করবে। তারপর মা লক্ষ্মীকে ধূপ দীপ দিয়ে তোমরা পুজো করবে এবং মা লক্ষ্মীকে ক্ষীরের ভোগ তোমরা দেবে। তারপর পুজো হয়ে যাওয়ার পরে একটা লাল কাপড়ের মধ্যে 5টা লবঙ্গ, 5টা কড়ি এবং সেই গোলাপ ফুলটা নিয়ে তোমরা কি করবে, লবঙ্গ দুটো মা লক্ষ্মীর চরণেই থাকবে, কিন্তু গোলাপ ফুলটা তোমরা মা লক্ষ্মীর চরণ থেকে উঠিয়ে নেবে, নিয়ে সেই গোলাপ ফুল বেঁধে তোমরা নিজেদের আলমারিতে রেখে দাও। এটা 1 বছর একইভাবে থাকবে। যেদিন তোমরা করবে সেই দিনটা তোমরা মনে রাখবে এবং পরের বছর কিন্তু একই ডেটে
তোমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। তো এইভাবে তোমরা প্রত্যেক বছর বছর এটাকে চেঞ্জ করতে পারো। দেখবে বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের কিন্তু কখনোই ক্যাশ বাক্স খালি থাকবে না, তোমাদের ক্যাশ বাক্স সবসময় ভর্তি থাকবে এবং আয়ের বিভিন্ন রকম রাস্তা তোমাদের তৈরি হয়ে যাবে। আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো থাকবে, ধন সম্পদে পরিপূর্ণ থাকবে তোমাদের সংসার। যারা ঋণে জর্জরিত তাদের জন্য আমি বলবো লংয়ের বিশেষ উপায়। বন্ধুরা, যারা ঋণ দিয়েছো কিন্তু কিছুতেই সেই টাকা ফেরত পাচ্ছ না, বারবার করে চাওয়ার সত্ত্বেও তোমরা টাকা ফেরত পাচ্ছ না, আশাই ছেড়ে দিয়েছো, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, 21টা লবঙ্গ নেবে। আর তোমাদের 21টা লবঙ্গ জ্বালানোর জন্য যতটা কর্পূরের দরকার পড়ে ততটা কর্পূর তোমরা নিয়ে নেবে। এই কাজটা তোমরা অমাবস্যা রাত্রে বা পূর্ণিমার দিনে করতে পারো। তো কি করবে তোমরা, প্রথমে মা লক্ষ্মীর সামনে তোমরা ধ্যান করবে যে তোমরা যাতে যে কাজটা করছো তাতে যাতে তোমরা সফল হও। তারপর কি করবে, 21টা লবঙ্গ নিয়ে আর কর্পূরের সাথে সেটাকে জ্বালিয়ে দেবে মা লক্ষ্মীর সামনে। সেটা অমাবস্যা রাত্রেও তোমরা করতে পারো, পূর্ণিমার দিন দিনের বেলাতেও তোমরা করতে পারো। পোড়ানো হয়ে যাওয়ার পরে সেটাকে, সেই ছাইটাকে তোমরা কি করবে, কোনো তোমাদের বাড়ির সামনে যদি কোনো নোংরা আবর্জনা থাকে সেখানে তোমরা সেটা ফেলে দেবে। এতে কি হবে বন্ধুরা, তোমাদের যে টাকা তোমাদের থেকে ধার নিয়েছে, সে যে টাকা দিচ্ছে না, সে কিন্তু তোমাদেরকে নিজে থেকে ফোন করে বা ডেকে তোমাদের কাছে এসে টাকা ফেরত দিয়ে যাবে। এটা করলে পরে বন্ধুরা রাহু কেতুর কুপ্রভাব থেকেও কিন্তু তোমরা বাঁচতে পারবে, যে কোনো দিক থেকে কিন্তু আর্থিক লাভ তোমাদের হবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের লবঙ্গের বিভিন্ন রকম উপায় বললাম, তোমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য লবঙ্গের বিভিন্নভাবে প্রয়োগ আমি তোমাদেরকে বললাম। তোমাদের যার যেটা সমস্যা তোমরা কিন্তু তোমাদের সমস্যা অনুযায়ী লবঙ্গের এই প্রয়োগগুলো করতে পারো, করে দেখতে পারো। খুব ছোট ছোট উপায় বন্ধুরা, করে দেখো, দেখবে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। আর এই লবঙ্গের উপায় দ্বারা কিন্তু তোমাদের সমস্ত সমস্যারও সমাধান হয়ে যাবে।